আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে থাইল্যান্ডের ই ভিসা নিয়ে আমি বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করব। আসলে একটু সময় নিয়েছি থাইল্যান্ডের ই ভিসা নিয়ে সর্বোচ্চ পজিটিভ বা সর্বোচ্চ সংখ্যক আপনারা ভালোভাবে বুঝবেন বা জানবেন সেই বিষয়গুলো আগে তথ্য উপাত্ত নিয়েছি। আমি প্রতিবারে যে কোনো ভিডিও ক্রিয়েট করি, সকল ভিডিও ক্রিয়েট করার আগে আমি সকল তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ অথেন্টিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি। সেই তথ্যগুলো নিয়েই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওগুলো প্রোভাইড করার চেষ্টা করি। জানি না কতটুকু এখন পর্যন্ত সফল হয়েছি। আশা করি আমি আজকের এই থাইল্যান্ড এই ভিসা নিয়ে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা ভিসার আবেদন করবেন, কি কি তথ্য আপনাদের প্রয়োজন হতে পারে, কি কি লাগবে, কি কি দিতেই হবে, সকল তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের থাইল্যান্ডের ই ভিসা কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আমরা থাইল্যান্ডের ই ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে thaivisa.go.th। এই ওয়েবসাইট থেকে বাংলাদেশি যারা আছেন, ভিসা প্রত্যাশী যারা রয়েছেন, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের কাঙ্ক্ষিত যে ভিসাটি সেই ভিসাটির জন্য আবেদন করতে পারেন। সর্বপ্রথম এই ভিসার জন্য আপনার যেটি প্রয়োজন হবে, আপনি প্রথমত এই ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনাকে চলে যেতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটি হচ্ছে আপনার ওয়েবসাইটটি সর্ব উপরে এবং সর্ব ডানে আমরা দেখাচ্ছি এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাদেরকে প্রথমত যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পর আমি একটি নাম দিচ্ছি, খোরশেদ আলম, এমডি খোরশেদ আলম। এমডি খোরশেদ আলম দিচ্ছি আমি। হ্যাঁ, এমডি খোরশেদ আলম। কারো নামের প্রথমে যদি এমডি থাকে শুধু এমডিটা এখানে বসিয়ে দেবেন, বাকি নামটা এখানে আপনারা বসাবেন। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পেস দেওয়ার সুযোগ নেই। এর পরবর্তীতে দেখাতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি, আমি বাংলাদেশ আমি দিচ্ছি। এর পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, একটি মোবাইল নাম্বার দিবেন। নাম্বার দিয়ে দেবেন। এর পরবর্তীতে যেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি একেবারে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। একটি ইমেল এখানে দিতে হবে। আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। ইমেলটি দেওয়ার পর আমাকে এখানে যেই জিনিসটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে, এখানে কিন্তু আপনাকে নিচে কিন্তু আপনাকে নিয়মগুলো বলে দিয়েছে। হ্যাঁ, ইউজ এ মিনিমাম অফ 8 চার্টার্স, অর্থাৎ আপনাকে 8টা সংখ্যায় আপনাকে দিতে হবে এখানে পাসওয়ার্ড। 8টা সংখ্যা যখন আপনি পাসওয়ার্ড দিবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি নিবে। এর পরবর্তীতে এখানে দিতে হবে আপনার ছোট হাতের লেটার দিতে হবে, বড় হাতের লেটার দিতে হবে, একটি সংখ্যা আপনাকে দিতে হবে। অর্থাৎ 4টি নিয়ম আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা এ দিলাম, এর পরবর্তীতে হাবিব দিলাম, HABIB হাবিব দিলাম। এর পরবর্তীতে আমরা একটা নাম্বার দিলাম 30। ঠিক
আছে, আমরা 30 দিয়ে দিলাম। এখন হতে পারে আমরা এখানে অনেকগুলা এমডি হাবিব, এমটা বড় হাতে দিলাম, ডি দিলাম, HABIB হাবিব, এমডি হাবিব 30। আমার এটা 8 সংখ্যার মতো হয়েছে, 2 4 6 7 8 9 সংখ্যা হয়েছে। কেমন? এখন আমি আবার সেম টু সেম আমি ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানেও আমি এভাবে দেব MDHABIB হাবিব 30। যখন আমি এই উভয় পাসওয়ার্ডটা একইভাবে দিয়েছি তখন আমার টিক চিহ্ন এসে গেছে। এর পরবর্তীতে আমি আই এগ্রি টু ইউর টার্মস অ্যান্ড পলিসি, এটা আমি এগ্রি করে দিলাম, আমি টিক চিহ্ন দিলাম। এর পরবর্তীতে আমার এখানে যে ক্যাপশনটা আছে এটা আমাকে দিতে হবে S5XYS67 দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেলে একটি নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়ার পর সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কনফার্ম করতে হবে, ভেরিফিকেশন ক্লিক যতক্ষণ না করবেন আপনার ইমেলে গিয়ে আপনার ওই লিঙ্কটাতে ক্লিক না করে যতক্ষণ পর্যন্ত না আপনি ভেরিফিকেশন কনফার্ম করবেন ততক্ষণ পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না। এটা প্রথম কথা। এর পরবর্তী আপনি যখন লিঙ্কটা কমপ্লিট করে লিঙ্কটা ক্লিক করে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করবেন, এর পরবর্তীতে আপনি সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার জন্য আমাদেরকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটি হচ্ছে আমরা আবার ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক এমন করে একটি নোটিফিকেশন আপনার জন্য আসবে, আপনি এটাকে অ্যাকনলেজমেন্ট দিয়ে দিবেন। দেওয়ার পর এর পরবর্তী আমরা লগ ইন করব। লগ ইন করার পর আমাদেরকে সর্ব উপরে এবং সর্ব ডাইনে এসে আমাদেরকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে এসে ক্লিক করার পর আপনাকে এর পরবর্তী যে জিনিসটি দিতে হবে সেটি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং কি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে। এর পরবর্তীতে আপনাকে এই ক্যাপশনটি লিখতে হবে। দেওয়ার পর আপনাকে এখন সাইন ইনে ক্লিক করতে হবে। আপনি সাইন ইন করার পর আপনার ড্যাশবোর্ডটি চলে আসবে, যেটি আপনার ওয়েবসাইটের আপনার ইমেলের এগেইনস্টে একটি ড্যাশবোর্ড তৈরি হয়েছে এই ওয়েবসাইটে। এই ড্যাশবোর্ডটি আপনার চলে আসবে। এই ড্যাশবোর্ডে আসার পর আপনার উপরের সর্ববামে আপনার লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা। আমরা যারা নতুন ভিসার জন্য আবেদন করব আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পূর্বে আমরা আগে ওয়েবসাইটের ভিতরের কিছু বিষয়গুলো একটু জেনে নিই। এখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেশনস। আপনি এই ইমেলটি ক্রিয়েট করার পর আপনার এই ইমেলের এগেইনস্টে যে অ্যাকাউন্টটি তৈরি হয়েছে সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি সর্বমোট 10টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই 10টা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই ইমেলের এই একটা ইমেলই আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে। এই একটা ইমেলের এগেইনস্টে আপনি 10টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। চলুন আমরা এখন অ্যাপ্লিকেশনে চলে যাই। আমরা যারা নতুন ভিসা প্রত্যাশী আমরা এখানে ক্লিক করব অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা। প্রথমত আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি কোন দেশে পাসপোর্টধারী। আমরা বাংলাদেশের পাসপোর্টধারী। আপনি কোথায় অবস্থান করছেন? আমরা যেহেতু বাংলাদেশি আমরা এখন ক্লিক করব বাংলাদেশ। অ্যাপ্লাই এট রয়্যাল থাই এম্বাসি ঢাকা।
এটা আমাদের অটোমেটিকলি চলে এসেছে, আমাদের এটাই ক্লিক থাকবে। এর পরবর্তীতে ট্রাভেল ডকুমেন্ট টাইপ, আপনি কোন ধরনের ট্রাভেল করবেন এটা আপনাকে এখানে তথ্য দিতে হবে। আমরা অর্ডিনারি পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট আমরা এটাতেই রাখছি, আমরা এখানেই ক্লিক করব। এর পরবর্তীতে ভিসা টাইপ, আপনি কোন ধরনের ভিসাতে আবেদন করছেন। এখানে অনেকগুলো ভিসা রয়েছে, ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, নন ইমিগ্রেশন ভিসা, স্মার্ট ভিসা, কান্ট্রিজ ভিসা, এলটিআর, লং টার্মস রেসিডেন্ট ভিসা। এর পরবর্তী ডিটিবি ভিসা, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা। আমাদের এগুলো কোনোটাই প্রয়োজন নয়, আমরা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভিসা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আমরা ট্যুরিস্ট ভিসায় ক্লিক করেছি। ট্যুরিস্ট ভিসায় ক্লিক করার পর আমাদের এর পরবর্তী যে ডকুমেন্টটি আমাদেরকে দিতে হবে পারপাস অফ ভিজিট। এখানে অনেকেই মনে করবেন যে আমরা ভিসা টাইপে এখানে আমরা যারা মেডিকেলে যেতে চাই সেই মেডিকেলটা এখানে আসেনি কেন, সেই মেডিকেলটা আমি কখন দিতে পারবো। আসলে প্রথমত আপনাকে এই ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করতে হবে। এর পরবর্তী যে অংশটা আসবে সেখানেই আপনার আসবে আপনি কোন ভিসাতে আপনি যাবেন, কি ভিসাতে আপনি যাবেন। এখানে দেখেন ফুটবল ট্রায়াল আছে, মেডিকেল ট্রিটমেন্ট আছে, লেস দেন 16 ডেজ। এখানে আপনার প্রয়োজনীয় যেটি প্রয়োজন সেটি আপনি করে নিতে পারবেন, অর্থাৎ থার্ড স্টেপে এসে। যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করব সেহেতু আমরা ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করব। ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব নাম্বার অফ এন্ট্রিজ। আমরা এখানে দুইটা এন্ট্রি পাবো, সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি। আমরা যারা ট্যুরিস্ট ভিসায় যাই আমরা বেশিরভাগ সময়ই আমরা সিঙ্গেল ভিসায় অ্যাপ্লাই করি, আর আপনি মাল্টিপল ভিসায় অ্যাপ্লাই করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার ভিসা ফিটা বেড়ে যাবে। আমরা যেহেতু সিঙ্গেল এন্ট্রি করব সেহেতু আমরা সিঙ্গেল দেব। সিঙ্গেল দেওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য নেক্সট, আমরা নেক্সটে যাব। নেক্সট দেওয়ার পর আমরা চলে আসলাম অ্যাপ্লিকেশন ইনফরমেশনে। অ্যাপ্লিকেশন ইনফরমেশন আমাদের সেকেন্ড স্টেপ। এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেখানে লেখা আছে আপলোড বায়োডাটা পেজ অফ পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের যে বায়োডাটা পেজটি রয়েছে সেখানে আমরা সেই তথ্যটা আমাদেরকে দিতে হবে, সেটা আমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ব্রাউজে। আচ্ছা, এখানে আমরা অনেকেই বলতে পারি যে বায়োডাটার অংশ কোনটি, সেটি দেখানোর জন্য আমি একটু চেষ্টা করব। বায়োডাটার পেজ হচ্ছে ঠিক এই অংশটা। শুধু এই অংশটা দিলে চলবে না, সবাইকে এই অংশটাও দিতে হবে। এই অংশটা যদি না দেন তাহলে হবে না। এই পুরোটা অংশই আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পর এর পরবর্তীতে আমাদেরকে এই বায়োডাটার পেজ আপলোড করার পর আমাদেরকে দ্বিতীয় স্টেপে যেতে হবে, আপলোড এ ফটোগ্রাফ, অর্থাৎ আপনার যেই ছবিটা রয়েছে সেই ছবিটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা এই ব্রাউজে ক্লিক করব। আমরা ক্লিক করলাম, এখানে অলরেডি লেখা আছে জেপিইজি লিমিট সাইজ ইজ 3 MB, অর্থাৎ 3 MBর উপরে আপনার ছবির সাইজটি যাওয়া যাবে না। এর পরবর্তীতে আমাদেরকে এখানে চলে যেতে হবে টাইটেল মিস্টার। সবাইকে একটি তথ্য আমি জানিয়ে রাখি, আমরা এখানে একটি স্যাম্পল একটা পাসপোর্ট এখানে দিয়েছি, সেজন্য এখানে এই তথ্যগুলো আসেনি বা অটোমেটিকলি আপলোড হয়নি।
যদি আপনার এই পাসপোর্টটি সঠিক হয়, আপনার পাসপোর্টে হয়, তাহলে এখানে অটোমেটিকলি আপনার তথ্যগুলো চলে আসবে। যেহেতু আমরা একটি ডেমো দেখাচ্ছি বা একটি পাসপোর্ট, যে কোনো একটি পাসপোর্ট আমরা আপলোড করে দেখাচ্ছি দেখানোর জন্য, সেজন্য ওই পাসপোর্টটা অনলাইনে না থাকায় এই তথ্যগুলো এখানে অটোমেটিকলি আসেনি। যখন আপনি আপনার পাসপোর্টটি এখানে পরিপূর্ণভাবে দিবেন, স্পষ্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনার এই তথ্যগুলো অটোমেটিকলি চলে আসবে, আপনাকে কোনো কিছু ক্লিক করতে হবে না। এরপরে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। এর পরবর্তী ন্যাশনালিটি বাংলাদেশ। এর পরবর্তী ন্যাশনালিটি অফ বাংলাদেশ, এটাও বাংলাদেশ, বাই বার্থ বাংলাদেশ। এগুলো কিন্তু অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে। প্লেস অফ বার্থ বাংলাদেশ, এগুলি সব অটোমেটিকলি আপনার চলে আসবে। হ্যাঁ, সেগুলো অটোমেটিকলি আপনার চলে আসবে, এগুলো আপনাকে দিতে হবে না, অটোমেটিকলি আপনার পাসপোর্ট অনুসারে চলে আসবে। আপনাকে এই তথ্যগুলো, আপনাকে আমি বারবার বলছি, আপনার পাসপোর্টটা যদি সঠিক হয়, আপনার পাসপোর্ট যদি পাসপোর্ট হয়ে থাকে, আপনার এই পাসপোর্টের পেজটা যদি স্পষ্ট হয়ে থাকে, স্পষ্ট আপলোড হয়ে থাকে, তাহলে এই তথ্যগুলো অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনের অংশগুলো অটোমেটিকলি আপনার পাসপোর্ট অনুসারে চলে আসবে। আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ কিছু ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে, আমরা প্রথমে চলে যাচ্ছি। আপনার ট্রাভেল ডকুমেন্টের প্রথম বিষয় হচ্ছে পাসপোর্ট। আপনি পাসপোর্ট সাবমিট করবেন। ট্রাভেল ডকুমেন্ট নাম্বার অর্থাৎ আপনার পাসপোর্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। আমরা একটা ডেমো দিয়েছি। এর পরবর্তী প্লেস অফ ইস্যু, অর্থাৎ আমাদের সকলের পাসপোর্টের প্লেস অফ ইস্যু ঢাকা হয়, DHAK ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। ডেট অফ ইস্যু, অর্থাৎ আপনার এই পাসপোর্টটা কত তারিখে আপনি ডেলিভারি পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে ডেট অফ এক্সপায়ার, অর্থাৎ আপনার পাসপোর্টের ডেটটি কবে মেয়াদ উত্তীর্ণ হবে, অর্থাৎ এক্সপায়ার্ড কবে হবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। আমরা 27, 29, 30, 31, 15, 14 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাড্রেস অফ ইনফরমেশন, অটোমেটিকলি আপনার অ্যাড্রেস ইনফরমেশন চলে আসবে আপনার পাসপোর্টের অনুসারে। সিটি অর্থাৎ আমাদের কান্ট্রি বাংলাদেশ, এখানে যদি না আসে তখন এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ দেব। সিটিটা আমি যেহেতু চট্টগ্রাম ডিভিশনে আছে, আমি চট্টগ্রাম দিয়ে দিলাম। এর পরবর্তী আমার সিটি কুমিল্লা, আমি কুমিল্লা দিয়ে দিচ্ছি। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি ইয়েসে রাখবেন, আর যদি ওটা না হয় তাহলে নোতে ক্লিক করবেন। আপনার অর্থাৎ এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এর পরবর্তী ঠিক এমন করেই থাকবে। প্রথমে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনার ইয়েস থাকবেই, ইয়েস, তারপরে এটা লক্ষ্য করবেন। এর পরবর্তী এমন যদি হয় আপনার জেলা কুমিল্লা, নোয়াখালী, বরিশাল কিংবা ঝিনাইদহ, যে কোনো জেলা হতে পারে, আপনি এখন চাকরি সূত্রে কিংবা অন্য কোনো সূত্রে আপনি ঢাকাতে আছেন কিংবা অন্য জেলাতে আছেন, সেক্ষেত্রে আপনাকে কারেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ ইউর কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাই কি বর্তমান অ্যাড্রেস। যদি সেটা না হয়ে থাকে তাহলে নো ক্লিক করে যেই অ্যাড্রেসটা সেটা আপনি ক্লিক করে দিবেন এবং কি সেটা আপনার বাংলাদেশ। এর পরবর্তী সিটিটা দিয়ে দিবেন। এর পরবর্তী বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর কোনো ডকুমেন্ট দিতে হবে না। এর পরবর্তী আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি জব করেন। আপনি কি জব করেন
আপনি কি ব্যবসায়ী, আপনি কি জব হোল্ডার, আপনি কি ফ্রিল্যান্সার, আপনি কি সরকারি কর্মকর্তা, নাকি অন্য কিছু, আপনার যেটা হন সেটা আপনাকে দিতে হবে। আমরা যারা জব করি জব হোল্ডার ক্ষেত্রে এমপ্লয় দেব, এর পরবর্তী কোম্পানির নামটা দেব, এর পরবর্তী অ্যানুয়াল ইনকামটার ক্ষেত্রে আমরা আন্ডার 2000 USS দিচ্ছি, আমরা এটাই দিয়ে দেব। এর পরবর্তী আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আমাদের বর্তমানে এখন হচ্ছে ট্রাভেল ইনফরমেশন। আমরা প্রথম স্টেপ শেষ করেছি, আমরা দ্বিতীয় স্টেপ শেষ করেছি, আমরা এখন আছি তৃতীয় স্টেপে, অর্থাৎ আমাদের ট্রাভেল ইনফরমেশনে আমরা আছি। ট্রাভেল ইনফরমেশনে এখানে বলা হচ্ছে যে ডেট অফ অ্যারাইভাল, আপনি কত তারিখে ভ্রমণ করতে চান। আমরা একটা সম্ভাব্য তারিখ দেখছি জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চে। আমরা ফেব্রুয়ারিতে আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারি 12 তারিখে আমরা যাব। 12 তারিখ আমরা যাব, আমরা এর পরবর্তী 17-18 তারিখ আমরা ফিরবো। হ্যাঁ, আমরা 6 দিনের জন্য স্টে করব। ফোর্ট অফ অ্যারাইভাল, আমরা কিভাবে আমরা ভ্রমণ করব, আমরা কিভাবে আমরা গমন করব, যাব। এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিপোর্ট, বর্ডার চেক পয়েন্ট। আমাদের যেহেতু থাইল্যান্ডের সাথে সরাসরি কোনো বর্ডার নাই, তাহলে আমাদের জন্য এটা প্রযোজ্য নয়, বর্ডার চেক পয়েন্ট প্রযোজ্য নয়। যেহেতু আমরা সরাসরি, আমাদের কোনো ক্রুইজ নাই, আমাদের কোনো লঞ্চ কিংবা শিপ নেই সরাসরি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে, সেজন্য আমাদের জন্য সিপোর্টও প্রযোজ্য নয়। আমাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি প্রযোজ্য, আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে আমরা ভ্রমণ করব। টাইপ অফ ফ্লাইট, হ্যাঁ, আমরা চার্টার প্রাইভেটে নয়, আমরা শিডিউল অর্থাৎ কমার্শিয়াল ফ্লাইটে আমরা যাব। কেউ যদি নিজস্ব প্রাইভেট অর্থাৎ চার্টার প্রাইভেটে আপনারা যেতে চান, সেক্ষেত্রে আপনারা চার্টার ফ্লাইটের অথবা প্রাইভেট ফ্লাইটের তথ্য দিতে পারেন। আমরা যেহেতু কমার্শিয়ালে যাচ্ছি, সেহেতু আমরা কমার্শিয়ালে দেব। ফ্লাইট নাম্বার, একটা বুকিং যখন আপনি এই ফ্লাইট নাম্বারটা কোনটা দিবেন, সেটা ক্ষেত্রে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন। আমরা কি আবেদন করার আগেই ফ্লাইট বুকিং করতে হবে বা ফ্লাইট কনফার্ম করতে হবে, সেই নাম্বারটি এখানে দিতে হবে এমনটি নয়। বুকিংয়ের সিস্টেম রয়েছে, আপনারা যে কোনো এয়ারলাইন্স কোম্পানি থেকে বা আপনারা যে কোনো এজেন্সি থেকে যখন আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি বলবেন যে আমার থাইল্যান্ডের জন্য একটা বুকিং ফ্লাইট লাগবে, সেই ফ্লাইটের তথ্যটাই আপনারা এখানে দিতে পারেন। আমরা এখানে একটা তথ্য দিচ্ছি FL 502, আমরা একটা সম্ভাব্য একটা আমরা দিয়ে দিলাম, এটা একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম, ফ্লাইট নাম্বার। এর পরবর্তীতে আপনারা কোথায় থাকবেন, এই হোটেল বুকিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই থাইল্যান্ডের আপনার ভ্রমণের জন্য আপনাকে হোটেল বুকিং করতেই হবে। এখন এখানেও একটা প্রশ্ন হতে পারে যে যেহেতু আমি ভিসা পাই নাই, তাহলে আমি কিভাবে অগ্রিম হোটেলটা বুকিং করতে পারি। booking.com-এ আপনারা একটি নন পেমেন্টেবল অনেকগুলো হোটেলের তথ্য পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা হোটেল বুকিং করতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা এই হোটেলের যে হোটেলের তথ্যটা এখানে থ্রো করবেন দিবেন, সেই হোটেলটাকেই আপনারা বুকিং করার চেষ্টা করবেন যাওয়ার সময়। কেননা ই ভিসা আমাদের বাংলাদেশের জন্য প্রথমবারের মতো হচ্ছে, অনেকগুলো তথ্য আমাদের মিসিং হতে পারে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে সকলকে পরামর্শ দেব, আপনি booking.com থেকে যেই হোটেলটি নন পেমেন্টেবল আপনি বুকিং দিবেন, সেটা হওয়ার পরেও আপনারা বুকিং করা ছাড়া থাইল্যান্ডে যাবেন না, আপনারা হোটেল বুকিং করেই আপনারা যাবেন। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দেওয়ার পর স্টেট দিয়ে দেব, ওখানকার স্টেট, সিটিটা দিয়ে দেব, ওইখানে যে সিটিটা আছে, এর পরবর্তী ওদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেব, অর্থাৎ হোটেল বুকিংয়ের তথ্য অনেকগুলো থাকবে সেখানে থাকবে, সেখানে অনুযায়ী আপনারা সেটা দিয়ে দিবেন। এর পরবর্তী তাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দিয়ে দিবেন।
এর পরবর্তীতে আমরা নেক্সট এরপরে আমাদেরকে নিয়ে আসলো সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ আমাকে সর্বশেষ যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিতে হবে সেখানে আমার তথ্যগুলো কি কি দিতে হবে। আমরা এখন সেই পেজে এসেছি, সাপোর্টিং ডকুমেন্টস। এখানে লেখা আছে জেপিজি পিডিএফ ফাইল, লিমিট সাইজ ইন 3 MB। অর্থাৎ আপনি যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিবেন সেগুলো আপনার একেবারে 3 MB নিচে হতে হবে, 3 MBর উপরে হওয়া যাবে না। এর পরবর্তী আপনাকে বায়োডাটার পেজ, অর্থাৎ আমরা আগেই পাসপোর্টের ডকুমেন্টটা দিয়েছি সেটা আমাদেরকে এখানে দেওয়া লাগবে না। আর এর পরবর্তী ছবি আমাদের দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করে দিয়েছে লাস্ট 6 মান্থ, ফটোগ্রাফ টেকেন উইদিন দ্য লাস্ট 6 মান্থ, অর্থাৎ 6 মাসের পুরনো কোনো ছবি হবে না, 6 মাসের মধ্যে ছবিটি হতে হবে। এর পরবর্তী ডকুমেন্ট ইনক্লুডিং কারেন্ট লোকেশন, আমরা পূর্বেই বলেছি আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এখানে আপনি আপলোড করবেন আপনার এনআইডি কার্ড। আর আপনি যদি কারেন্ট লোকেশনে যদি না থাকেন, বর্তমান এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয়ে থাকে, বর্তমানে আপনি চাকরি সূত্রে কিংবা অন্য কোনো কারণে অন্যত্র রয়েছেন, তাহলে যে জায়গায় অবস্থান করছেন সেখানের একটি বিদ্যুৎ বিলের কাগজ এখানে সাবমিট করে দিবেন। এর পরবর্তী ট্রাভেল বুকিং কনফার্মেশনে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ফ্লাইটটি বুকিং করেছেন, এজেন্সি আপনাকে একটি ডকুমেন্ট দিবে, একটি পিডিএফ ফাইল দিবে, সেটি এখানে আপনি আপলোড করে দিবেন। এর পরবর্তী 5 নম্বরে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের কাগজ, যদি হোটেল বুকিংয়ের কাগজ থাকে, কিংবা যারা চাকরিজীবী রয়েছেন তাদের এনওসিটা এখানে আপনারা আপলোড করে দিতে পারবেন, কিংবা কোনো ইনভিটেশন লেটার যদি এখানে থাকে সেটা এখানে আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সর্বশেষ আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার সকল ডকুমেন্ট এখানে চলে আসবে। আপনার যে যে ডকুমেন্টগুলো দিয়েছেন সকল তথ্য আপনি একবার এখানে দিয়ে দেবেন। এখানে আপনার অটোমেটিকলি আপনার স্বাক্ষরটি চলে আসবে, অ্যাপ্লিকেশন সাইনটি চলে আসবে, ডেটটি চলে আসবে। এর পরবর্তী আপনার যে অংশটা আসবে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম। অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মে যদি দেন তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পর আপনাকে কিউআর কোড সম্বলিত একটি পেজ দিবে, সেই পেজটি আপনাকে ডাউনলোড করতে হবে। সেটি ডাউনলোড করার পর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে থাইল্যান্ড ই ভিসার পেমেন্ট, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের যে ফিটা রয়েছে আপনাকে সেটা পেমেন্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমাদেরকে আরেকটি ওয়েবসাইটে চলে যেতে হবে, সেটি হচ্ছে combank.net.bd/thai e-visa/। এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে, প্রবেশ করার সাথে সাথে আপনাকে ওয়েলকাম জানাবে, ওয়েলকাম টু থাই ই-ভিসা পেমেন্ট। এখানে আসার পর সর্বপ্রথমে আপনাকে বলে দিচ্ছে যে সাধারণ কি কি তথ্য আপনার পেমেন্টের জন্য প্রয়োজন হবে। সেটা হচ্ছে সেভ দ্য QR code after successfully submitted the e-visa application on the Thai e-visa website। অর্থাৎ আপনাকে ওয়েবসাইট থেকে যে কিউআর সম্বলিত যে পেজটি দিয়েছে সেটা আপনার প্রথমত প্রয়োজন হবে। এর পরবর্তীতে আমরা একটু সরাসরি পেমেন্টে চলে যাই। আমরা সরাসরি পেমেন্টে গিয়ে আমরা দেখব যে এমন করে আপনার জিনিসটা আসবে। এভাবেই আপনার পেমেন্টের, অর্থাৎ পেমেন্ট করার জন্য, অর্থাৎ সাবমিট করার পর আপনি যেই পেজটা পাবেন এটা দেখতে ঠিক এমনই হবে। সেই পেজটা আপনাকে রাখতে হবে, সেই পেজটা এখানে আপনাকে আপলোড করতে হবে।
আমরা একটি ডেমো দিয়েছি, সেখানে আসার পর আপনার ওই জিনিসটাই যখন আপলোড করবেন সেখানে আপনার অটোমেটিকলি পেমেন্টের অ্যামাউন্টটা আসবে। যারা ট্রাভেল ভিসায় পেমেন্ট করবেন তাদের সব কিছু মিলে ৫,১০০ টাকা খরচ হবে। ৫,১০০ টাকা খরচ হবে প্রত্যেকটা ট্রাভেল ভিসায় সিঙ্গেল এন্ট্রির জন্য। এর পরবর্তী আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর পরবর্তী যে নির্দেশনাগুলো আসবে কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, সেইভাবে আপনারা পেমেন্ট করে নেবেন। আশা করি সকলকে পুরো তথ্য বোঝানোর চেষ্টা করেছি, পুরো তথ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু তথ্য আমাদের দেখাতে পারিনি, কারণ আমরা প্রপারলিভাবে আবেদন করছি না, সেজন্য কিছু তথ্য গ্যাপ রয়েছে। তবে যে তথ্যগুলো গ্যাপ রয়েছে আপনারা এভাবে করতে গেলে এই তথ্যগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ। এছাড়াও আর কোনো তথ্য দিয়ে যদি আপনাদেরকে সহযোগিতা করতে পারি, আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে অন্য কোনো তথ্য এবং উপাত্ত নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।